गुरवे गौरचन्द्राय राधिकावै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। श्रीराधया प्रणय महिमा कीदृशबानोइवा सद्यो जनाद्भुत मधुरिमा कीदृशवा मोदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनि शुचिगर्भ सिन्धौ हरिन्दो अनर्पितचरिं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसां सभक्ति श्रियम् हरिपुरटसुन्दरदति कदम्ब सन्दीपितः सदा हृदय कंदरे स्फुरतु वा सचिनंदन। राधा कृष्ण प्रणय विकृति हलादिनी शक्ति रस्मा देकात्मना वपि भुवि पुरा देह भेदो गतं तो चैतन्याख्यं प्रकट मधुना तद्दयं चैकमाप्तम् समजनि सचिगर्भ सिंधु हरिंदु। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। सुधी सज्जन मंडली ममतामय मातृमंडली একটু ফ্যানটা দূরে আজকে অত্যন্ত পবিত্র দিন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আবির্ভাব তিথি ব্যাস পূজা মহোৎসব। আমরা বিশাল আকারে সেই অনুষ্ঠান উদযাপন করলাম। শ্রী গৌড়ীয় সারস্বত গৌড়ীয় সভা মায়াপুরে বড় ধরনের অনুষ্ঠান আয়োজন করা হলো। শিল প্রভুপাদের অভিষেক পুষ্পাঞ্জলি এবং গুণকীর্তন। তো এই পবিত্র দিনে আমরা শ্রী সনাতন শিক্ষা ধারাবাহিক আলোচনার ক্রমে 84তম চৈতন্য সুধা মাধুরী আলোচনা করব।
সর্বপ্রথমে সমস্ত শ্রোতামণ্ডলী সকলকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতে নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা বিংশতি পরিচ্ছেদের 151তম শ্লোক থেকে আলোচনা। দশমে দশমম লক্ষ্যম আশ্রিতাশ্রয় বিগ্রহম শ্রীকৃষ্ণাখ্যম পরম ধাম জগদ্ধাম নমামি তৎ। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে দশম তত্ত্বের বর্ণনা করা হয়েছে। দশম তত্ত্ব হচ্ছেন সমস্ত আশ্রিতগণের আশ্রয় বিগ্রহ স্বরূপ পরমেশ্বর ভগবান, তার নাম কৃষ্ণ। তিনি সমস্ত জগতের পরম ধাম। আমি তার উদ্দেশ্যে আমার সশ্রদ্ধেয় প্রণতি নিবেদন করি। এই শ্লোকটি শ্রীধর স্বামীপাদকৃত শ্রীমদ্ ভাগবত में দশম স্কন্ধের প্রথম অধ্যায় 1 নম্বর টিকা ভাবার্থ দীপিকা থেকে উদ্ধৃত। শ্রীমদ্ ভাগবত में দশম স্কন্ধে আশ্রয় তত্ত্ব কৃষ্ণের বর্ণনা করা হয়েছে। দুইটি তত্ত্ব রয়েছে, আশ্রয় তত্ত্ব, আশ্রিত তত্ত্ব। যেহেতু শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম সমস্ত ভক্তদের আশ্রয়, তাই শ্রীকৃষ্ণকে বলায় পরম ধাম। ভগবদ গীতায় দশম অধ্যায়ের 12 শ্লোকে পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরমং ভবান, সব কিছুই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীপাদপদ্মে আশ্রিত। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে সমাশ্রিতা যে পদপল্লব প্লবম মহৎ পদম পুণ্য যশ মুরারে। শ্রীকৃষ্ণ শ্রীপাদপদ্মের নিচে সমগ্র মহতত্ত্ব অবস্থান করে। যেহেতু সবকিছু কৃষ্ণের আশ্রিত, তাই কৃষ্ণকে বলে আশ্রয় তত্ত্ব। আর অন্য সবকিছু আশ্রিত তত্ত্ব। জড় জগৎও আশ্রিত তত্ত্ব। জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময় স্তর প্রাপ্তিও আশ্রিত তত্ত্ব। শ্রীকৃষ্ণই কেবল একমাত্র আশ্রয় তত্ত্ব। সমগ্র জড় সৃষ্টির আদি যে মহাবিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু, ক্ষীরদক্ষায়ী বিষ্ণু, তারাও আশ্রয় তত্ত্ব। শ্রীকৃষ্ণ সর্বকারণের পরম কারণ। শ্রীকৃষ্ণকে যথাযথ জানতে হলে আশ্রয় তত্ত্ব, আশ্রিত তত্ত্ব পূর্ণরূপে হৃদয়ঙ্গম করতে হবে। তো চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে শেখাচ্ছেন যে সব কিছুর মূল হচ্ছে কৃষ্ণ। সে কথা আগের ক্লাসেও আলোচনা করা হয়েছে যে শাস্ত্রের ভিতরে ধন রয়েছে, সেই ধন আবিষ্কার করার জন্য লাগবে শাস্ত্র থেকে। ধন আবিষ্কার করতে গেলে লাগবে ভক্তি। ভক্তির রমন্থন করতে করতে এই ধন উৎপাদন হবে।
সে কৃষ্ণ ধনের বর্ণনা দিচ্ছেন যে যত শাস্ত্র পড়া, বিশেষ করে ভাগবতমের দশম তত্ত্বের মূল হচ্ছে আশ্রয় তত্ত্ব। কৃষ্ণ হচ্ছেন আমাদের একমাত্র আশ্রয়দাতা। কৃষ্ণের স্বরূপ বিচার শুন সনাতন, অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন। অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন। হে সনাতন, শ্রীকৃষ্ণের স্বরূপের বিচার শোনো। তিনি অদ্বয় জ্ঞান তত্ত্ব, কিন্তু তিনি বৃন্দাবনে নন্দ মহারাজের পুত্র রূপে বিরাজ করেন। তিনি অদ্বৈ তত্ত্ব জ্ঞান। তিনি আবার মা যশোদার কোলে ছোট্ট শিশুর মতো অবোধ বালক, মা তাকে শাসন করে দড়িতে বেঁধে রেখেছিল। আমাদের শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ তিনি কৃষ্ণের বিরুদ্ধ গুণাবলী শিখিয়েছেন আমাদের। বলছে তিনি হচ্ছেন আত্মারাম, আবার তিনি ক্ষুধার জ্বালায় মায়ের পিছনে ছুটছেন। তিনি সারা জগৎকে বেঁধে রেখেছেন ত্রিগুণ দিয়ে, তাকে মা দড়ি দিয়ে বেঁধেছে। তিনি অসীমিত, কিন্তু মায়ের ভক্তির বন্ধনে তিনি সীমিত হয়ে বাঁধা হয়েছে। তিনি সারা জগৎকে ভয়ভীত করে রেখেছেন। আমাদের পালা কীর্তনীয়রা গায় বা ভাগবতে বলা হয়েছে, যত ভয় বহতি বাত, যার ভয়ে বায়ু বইছে, যার ভয়ে সূর্য উদিত হচ্ছে, যার ভয়ে, সেই ভগবান কৃষ্ণ মায়ের ভয়ে কান্না করছে। অদ্ভুত ব্যাপার। তাই এখানে বলছেন কৃষ্ণের যে স্বরূপ বা বিচার আমি বলছি, তুমি শোনো। কি না, অদ্বৈ তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র কুমার। তিনি অদ্বৈ তত্ত্ব, তিনি সকলের প্রভু। তিনি আবার মায়ের কাছে ছোট্ট শিশুর মতো। সর্ব আদি সর্ব অংশী কিশোর শেখর, চিদানন্দ দেহ সর্বা শ্রয় সর্বেশ্বর। তিনি সকলের আদি এবং তার অংশ সবাই, তিনি তো অংশী। সকলে অবতার, তিনি সোর্স অফ দ্য অবতার, তিনি হচ্ছেন অবতারের উৎস। সর্ব আদি, সবার আদি, সর্ব আদি সর্ব অংশী কিশোর শেখর, চিদানন্দ দেহে সর্বাশ্রয়ে সর্বেশ্বর। শ্রীকৃষ্ণ সবকিছুর আদি তত্ত্ব, তার থেকে সমস্ত অংশ প্রকটিত হয়েছে। তিনি পূর্ণ কিশোর বয়স্ক, তার শ্রীবিগ্রহ সচ্চিদানন্দময়। তিনি সকলের প্রভু এবং সব কিছুর আশ্রয়। শ্রীকৃষ্ণ সমস্ত বিষ্ণু তত্ত্বের উৎস। এমনকি মহাবিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু এবং ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু তার অংশ। তিনি সমস্ত বৈষ্ণব দর্শনের চরম লক্ষ্য। সব কিছুই তার থেকে প্রকাশিত হয়েছে। তার দেহ সম্পূর্ণরূপে চিন্ময়, সমস্ত চিন্ময় জীবের উৎস। যদিও তিনি সব কিছুর আদি, কিন্তু তার কোনো আদি নেই। অদ্বৈতম অচ্যুত অনাদি অনন্ত রূপম, ব্রহ্মা বলেছেন। আদ্যম পুরাণ পুরুষ নবযৌবনঞ্চ, কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুরাঞ্জ, গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। যদিও তিনি সবকিছুর পরমশ, কিন্তু তার রূপ সর্বদাই কিশোর বয়স্ক।
ईश्वर परम कृष्ण सच्चित आनंद विग्रह अनादि आदि गोविंद सर्व कारण कारणम। स्वयं भगवान कृष्ण गोविंद पर नाम सर्वैश्वर्य पूर्ण गोलजार गोलोक नित्य धाम। स्वयं भगवान कृष्ण गोविंद पर नाम। भगवान कृष्ण हच्छेन स्वयं भगवान, गोविंद हच्छेन तार एकटा नाम। तिनि सर्वैश्वर्य, तिनि गोलोके नित्य धाम विराजित। एते चांस कला पुंस कृष्णस्तु भगवान स्वयं इंद्राणि व्याकुलम लोकम मृढ़यन्ति जुगे जुगे। भगवानेर এই সমস্ত অবতারেরা পুরুষ অবতারদের অংশ অথবা কলা, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান। যুগে যুগে তিনি অসুরদের অত্যাচার থেকে জগৎকে রক্ষা করার জন্য আবির্ভূত হন। জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ब्रह्म आत्मा भगवान त्रिविध प्रकाशे। परम तत्व के जानार तीनटे पंथा, ज्ञान योग और भक्ति। ज्ञानेर माध्यमे ब्रह्म, योगेर माध्यमे परमात्मा एवं भक्तिर माध्यमे भगवान प्रकाशित हन। वदन्ति तत्त्वविदस्तं जज्ञानम् अद्वयं ब्रह्मेति परमात्मेति भगवान इति शब्दते। যা অদ্বয় জ্ঞান এক এবং অদ্বিতীয় বাস্তব বস্তু, তত্ত্বজ্ঞ পণ্ডিতেরা তাকেই পরমার্থ বলেন। সেই তত্ত্ববস্তু ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই তিন নামে অভিহিত হন। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে 11 শ্লোক। যারা বিশেষ জ্ঞান দ্বারা সেই অদ্বৈত তত্ত্বকে অনুসন্ধান করেন তাদের কাছে তিনি বিশেষ ব্রহ্মরূপে পতিত হন। যারা অষ্টাঙ্গ যোগের দ্বারা সেই পরম বস্তুর অনুসন্ধান করেন তাদের কাছে তিনি হৃদয়ে স্থিত পরমাত্মার প্রকাশিত হন। সেই সম্বন্ধে ভগবদ গীতায় বলা হয়েছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদয়েশ অর্জুন তিষ্ঠতি। ভগবান সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজিত। হৃদয়ে তিনি সাক্ষী রূপে সকলের কার্যকলাপ লক্ষ্য করেন, তাদের কর্ম করার অনুমতি দেন। আর যারা শুদ্ধ ভক্তির দ্বারা পরম তত্ত্বের সাধন করেন তারা প্রত্যক্ষভাবে ভগবানকে দর্শন করেন। এই শ্লোকটির বিশেষ বিশ্লেষণ আদিলীলা দ্বিতীয় পরিচ্ছেদে করা হয়েছে। ব্রহ্ম অঙ্গ কান্তি তার নির্বিশেষ প্রকাশে সূর্য যেন চর্মচক্ষে জ্যোতির্ময় ভাসে। জ্ঞানের মাধ্যমে ব্রহ্মকে জানতে পারবে। ব্রহ্মটা কি না, ভগবানের অঙ্গের জ্যোতি। ধরুন আপনার চোখে 5 ব্যাটারির টর্চ লাইট ধরা হবে, আপনি কি দেখবেন? কিছুই দেখতে পারবেন না, শুধু জ্যোতিটা। আরে 5 ব্যাটারির জ্যোতি না, ভগবানের শরীরের অঙ্গ জ্যোতি, সেইটা দেখে তো চোখ ঝলসে যায়। তাই যারা ব্রহ্মবাদী সেটাকেই মনে করে ঈশ্বর। জ্যোতি যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি কোটিস্য শেষব সুদাদি বিভূতি ভিন্যম তৎ ব্রহ্ম নিষ্কমলন্ত অশেষ ভূতম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। ব্রহ্ম সংহিতার শ্লোক। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড অনন্ত বসুধাদি বিভূতির দ্বারা যিনি ভেদ প্রাপ্ত হয়েছেন, সেই পূর্ণ নিরবিচ্ছিন্ন এবং অশেষভূত ব্রহ্ম যার প্রভা, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। পরমাত্মা যেহ তেহ কৃষ্ণের এক অংশ, আত্মার আত্মা হয় কৃষ্ণ সর্ব অবতংশ। পরমাত্মা যেহ তেহ কৃষ্ণের এক অংশ।
পরমাত্মা যে পরমাত্মা হৃদয়ে আছেন, সে তা কৃষ্ণের এক অংশ। এর আগের শ্লোকে তো বলা হলো, প্রথম যখন আজকে যে শ্লোকটা দিয়ে শুরু করলাম, যে ভগবান, বা হ্যাঁ এটা না, গীতাতে পড়েছিলাম, সকালে যে গীতা পড়েছি তাতে আলোচনা করা হয়েছে, অহম আত্মা গুড়াকেশ সর্বভূত সয়স্থিত, আমি সকলের হৃদয়ে পরমাত্মা রয়েছে, ভগবান নিজে বলেছেন। আর এখানে কবিরাজ গোস্বামী লিখেছেন, পরমাত্মা যে পরমাত্মা রূপে আমাদের শরীরে রয়েছে, তেহ কৃষ্ণের এক অংশ। আর কৃষ্ণ গীতায় বলেছেন 10ম অধ্যায়ে, 8ম অধ্যায়ে বলেছেন, 8ম অধ্যায়ে বলেছেন, অধিযোগ্য অহম এব আত্মা, অধিযোগ্য রূপে প্রত্যেকের হৃদয়ে যে পরমাত্মা সেটা হচ্ছে আমি। সেখানে সেই বলা আছে, কৃষ্ণ মেন মবেহি তমাত্মন অখিলাত্মনম জগদ্ধিতায় সহপত্র দেহি বা ভাতি মায়া। শ্রীকৃষ্ণকে সমস্ত আত্মার আত্মস্বরূপ বলে জানো, সমগ্র জগতের মঙ্গল সাধনের জন্য তিনি এখানে তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে মানুষের মতো প্রকট হয়েছেন। ভাগবত থেকে উদ্ধৃত এই শ্লোকটি। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করেন, কৃষ্ণ কেন জগৎবাসীদের এত প্রিয় ছিলেন, যারা তাকে তাদের এক পুত্র বা এমনকি প্রাণের থেকেও অধিক ভালোবাসতেন? তার উত্তরে সুখদেব গোস্বামী বলেন যে আত্মা সকলের অত্যন্ত প্রিয়, বিশেষ করে যারা জড়দেহের বন্ধনে আবদ্ধ, কিন্তু সেই আত্মাই হচ্ছে শ্রীকৃষ্ণের অংশ। তাই শ্রীকৃষ্ণ সকলের এত প্রিয়, সকলের কাছেই তার দেহ অত্যন্ত প্রিয় এবং সকলেই সর্বতভাবে তার দেহটিকে রক্ষা করতে চায়, কেননা সেই দেহের মধ্যে আত্মা রয়েছে। দেহ আত্মার অন্তরঙ্গ সম্পর্কের জন্যই সকলের কাছে দেহ এত প্রিয়। ঠিক তেমনি আত্মা শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ হওয়ার ফলে সকলের কাছে অত্যন্ত প্রিয়। দুর্ভাগ্যবশত আত্মা তার স্বরূপ বিস্মৃত হয়ে তার দেহটিকে স্বরূপ বলে মনে করে, তার ফলে আত্মা জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। জীব যখন তার বুদ্ধিমত্তার প্রভাবে শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়, তখন সে বুঝতে পারে যে তার প্রকৃত স্বরূপে সে তার দেহ নয়, সে শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ। এইভাবে যথার্থ জ্ঞান লাভ করার ফলে তার দেহ বা দেহ সংক্রান্ত বিষয়ে আসক্ত হয়ে অনর্থক পরিশ্রম করেন না। জনস্ব মোহয়ম অহম মমেতি, জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে জীব মনে করে এই শরীরটি আমার স্বরূপ, এটি আমার, সেটিও মায়া। সমস্ত জড় আসক্তি পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য সকলের চেষ্টা করা উচিত। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, বাসুদেব ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয়তি আশু বৈরাগ্যম জ্ঞানম যৎ অহেতুকম। পরমেশ্বর ভগবান শ্রী বাসুদেবকে ভক্তি সহকারে সেবা করার ফলে তৎক্ষণাৎ অহেতুকী জ্ঞান লাভ হয়, জড়জগতের প্রতি বৈরাগ্যের উদয় হয়। অথবা বহুনৈতে ন কিং জ্ঞাতে ন তবার্জুন বিষ্টভ্যা অহমিদম কৃষ্ণম একাম স্তেন স্থিত জগৎ। গীতা থেকে ভগবান বলছেন, অর্জুন তোমাকে আর আমার বেশি কি বিভূতি বলবো, আমি এক অংশের দ্বারা সারা জগতে পরিব্যাপ্ত আছি। ভক্তি ভগবানের অনুভব পূর্ণ রূপ, একই বিগ্রহে তার অনন্ত স্বরূপ। ভক্তে ভগবানের অনুভব পূর্ণ রূপ, একই বিগ্রহে তার অনন্ত স্বরূপ। ভক্তির মাধ্যমেই কেবল সর্বতভাবে পূর্ণ ভগবানের রূপ অনুভব করা যায়, যদিও তার বিগ্রহ এক, তিনি অনন্ত স্বরূপে প্রকাশিত হন। স্বয়ং রূপ তদেকাত্মরূপ আবেশনম
প্রথমেই 3 রূপে রহেন ভগবান। ভগবানকে উপলব্ধি করতে গেলে 3টা ভাগ বলা হয়েছে না, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। জ্ঞানীরা ব্রহ্মকে জানতে পারে, যোগীরা পরমাত্মাকে জানতে পারে, ভক্তরা ভগবানকে ভালো করে জানতে পারে। ভগবানকে ভালোভাবে জানতে পারে কি হয় জানো না? ভগবানকে ভগবান বলে মানেন না, ভগবানকে নিজের প্রিয়তম বলে মনে করেন। সেটাই হচ্ছে ভগবান বলে জানা। স্বয়ং রূপ তদেকাত্মরূপ আবেশ তার নাম। প্রথমেই 3 রূপে রহেন ভগবান। ভগবানের 3টে রূপ, স্বয়ং রূপ, তদেকাত্মরূপ ও আবেশ রূপ। এই সম্বন্ধে ডিটেলস আলোচনা হচ্ছে। স্বয়ং রূপের বর্ণনা করেছিল রূপ গোস্বামী লঘু ভাগবতামৃত গ্রন্থে পূর্বখণ্ডের 12 শ্লোকে বলেছেন, অনন্যাপেক্ষী যদ রূপম স্বয়ং রূপ স উচ্যতে। পরমেশ্বর ভগবানের যে রূপ অন্য রূপের অপেক্ষা করে না, অর্থাৎ স্বতঃসিদ্ধ, তাকেই স্বয়ং রূপ বলা হয়। স্বয়ং রূপের বর্ণনা করে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। বৃন্দাবনে কৃষ্ণের গোপবালক রূপ তার স্বয়ং রূপ। ব্রহ্মসংহিতাতেও প্রতিপন্ন করা হয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। গোবিন্দ থেকে পরতত্ত্ব আর কিছুই নেই, তিনি সর্বকারণের পরম কারণ। মাত্যা পরতরং নান্যত, আমার থেকে পরতত্ত্ব আর কিছুই নেই। লঘু ভাগবতামৃত গ্রন্থে যত রূপম তদভেদেন স্বরূপেণ বিরাজতে আকৃতাদি ভিরন্নাদৃক স তদেকাত্ম রূপক। জ্ঞান শক্তাদিকলয়া যত্র বিষ্ট জনার্দন ত আবেশ নিগদন্ত জীব বা মহাত্মা। কৃষ্ণের শক্তির বিনা নহে প্রবর্তন। শ্রীকৃষ্ণের শক্তির দ্বারা আবিষ্ট না হলে ভগবানের বাণী প্রচার করা যায় না। এটি আবেশ রূপের একটি বিশ্লেষণ। কারো শরীরে যদি কৃষ্ণের আবেশ না হয়, সে ভক্তি করতেও পারে না, প্রচার করতেও পারে না। কলিযুগে যুগধর্ম নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। কারোর ভিতরে কৃষ্ণ শক্তি প্রকাশিত না হলে সে প্রচার করতে পারে না। স্বয়ং রূপ স্বয়ং প্রকাশ, 2 রূপে স্ফূর্তি। স্বয়ং রূপে এক কৃষ্ণ বোঝে গোপমূর্তি। স্বয়ং রূপ স্বয়ং প্রকাশ, এই 2 রূপে প্রকাশিত হয়। স্বয়ং রূপে বৃন্দাবনের গোপালক রূপে কৃষ্ণ। স্বয়ং রূপ তদেকাত্মরূপ আবেশ। স্বয়ং রূপের আলোচনা চলছে। প্রাভব বৈভব রূপে দ্বিবিধ প্রকাশে, এক বপ 2 রূপ জৈছে হইল রাসে। স্বয়ং রূপের আবার 2 ভাগ, প্রাভব বৈভব। যেরকম বৈভব মানে একসঙ্গে 16,108 দ্বারকার মহিষীর সঙ্গে ছিলেন, এবং রাসনৃত্যে অনেক গোপীর সঙ্গেও কৃষ্ণ ছিলেন। মহিষী বিবাহ হইল বহুভেদ মূর্তি, প্রাভব প্রকাশ সেই শাস্ত্র পর সিদ্ধি। প্রাভব প্রকাশটা কি না, না দ্বারকাতে বিয়ের সময় ভগবান কৃষ্ণ নিজেকে 16,108 রূপে প্রকাশ করেছিলেন। সৌভরজাদি প্রায় সেই কায়বুহ নয়, কাহ বুয় হইলে নারদের বিস্ময় না হয়। শ্রীকৃষ্ণের প্রাভব প্রকাশ। সৌভরী আদি ঋষিদের কায়বুহের মতো নয়। সেরকম যদি কায়বু হতো তাহলে তা দেখে নারদ মুনি বিস্মিত হতেন না।
चित्रं बतैतदेकेन वपुषा जुगपत् पृथक् गृहेषु दष्टसहस्रं स्त्रिय एक उदाबहत्। এটি পরম আশ্চর্য যে ভগবান শ্রীকৃষ্ণ এক এবং অদ্বিতীয় হওয়া সত্ত্বেও নিজেকে একই রূপে 16,000 বিভিন্ন দেব প্রকাশ করে 16,000 মহিষীর সঙ্গে নিজ নিজ প্রাসাদে বিবাহ করেছিলেন। তাহলে স্বয়ং রূপের দুটো ভাগ, প্রাভব বিভব, এখন বা বৈভব। প্রাভব আলোচনা হলো যে তিনি একসঙ্গে বহুমূর্তি। এবারে বৈভব প্রকাশ, সেই বপু সেই আকৃতি পৃথক যদি ভাসে, ভাবাবেশ ভেদ নাম বৈভব প্রকাশে। সেই বপু সেই আকৃতি যদি ভাবাবেশের পার্থক্যের ফলে পৃথক মনে হয় তাহলে বৈভব প্রকাশ। অনন্ত প্রকাশে কৃষ্ণের নাহি মূর্তি ভেদ, আকার বর্ণ অস্ত্র ভেদে নাম বিভেদ। শ্রীকৃষ্ণ যখন অনন্ত রূপে নিজেকে প্রকাশ করেন তাতে তার মূর্তি ভেদ হয় না, কেবল আকার বর্ণ অস্ত্র ভেদে তার নাম ভিন্ন হয়। অন্যেচ সংস্কৃতাত্মন বিবিধা বিধিনা বিহিতেনতে, যজন্তি তন্ময়াস্তাং বৈ বহুমূর্তৈক মূর্তিকম। বিভিন্ন বৈদিক শাস্ত্রে বিভিন্ন রূপের আরাধনার বিভিন্ন বিধি অভিহিত হয়েছে। সেই সমস্ত বিধি অনুশীলন করে পবিত্র হওয়ার ফলে তারা বহু মূর্তিতে এক মূর্তির স্বরূপ আপনাকে আরাধনা করে। একটু ধ্যান দিয়ে বুঝতে হবে। কৃষ্ণের 3 প্রকাশ, স্বয়ং রূপ, তদেকাত্মরূপ আর আবেশ। স্বয়ং রূপের 2 ভাগ, প্রাভব বৈভব। প্রাভব হচ্ছে ভগবান কৃষ্ণ নিজেকে বহু মূর্তিতে প্রকাশ করেছে, আর বৈভব হচ্ছে বহু রূপে প্রকাশ কিন্তু ভাব ভিন্ন ভিন্ন, সেটাই আলোচনা হচ্ছে। তাৎপর্য, এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতমে 10ম স্কন্ধ 40 অধ্যায় 7 থেকে উদ্ধৃত। বেদে বর্ণনা করা হয়েছে যে এক বহু হয়েছেন, এক বহু শ্যাম। পরমেশ্বর ভগবান বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করেন, বিষ্ণু তত্ত্ব, জীব তত্ত্ব, শক্তি তত্ত্ব। ভগবানের এই সমস্ত বিভিন্ন রূপের আরাধনা বিভিন্ন বিধিনিষেধ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। কেউ যদি বৈদিক শাস্ত্রে যথার্থ সদ্ব্যবহার করে সমস্ত বিধিনিষেধগুলি অনুসরণ করে পবিত্র হন, তাহলে তিনি চরমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন। ভগবদ গীতার 4th অধ্যায়ে 11 শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, মম বর্তানুবর্তন্তে মনুষা পার্থ সর্বশ। বিভিন্ন দেবদেবীর পূজা করার ফলে একদিক দিয়ে পরমেশ্বর ভগবানের আরাধনা করা হয়, কিন্তু এই ধরনের পূজা ভগবদ্গীতায় অবিধিপূর্বকম বলে বর্ণনা করা হয়েছে। প্রকৃতপক্ষে দেবদেবীর পূজা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য। যিনি যথার্থ বুদ্ধিমান তিনি পরমেশ্বর ভগবানের নির্দেশ সর্বধর্মান পরিত্যাজ মাম একম শরণং ভজ যথাযথভাবে বিচার করে এই পন্থা অবলম্বন করেন। যারা দেবদেবীর পূজা করে তারা পরোক্ষভাবে ভগবানের আরাধনা করে, কিন্তু বৈদিক শাস্ত্রে বলা হয়েছে পরোক্ষভাবে তার আরাধনা করার প্রয়োজন নেই, সরাসরিভাবে তার আরাধনা করা যায়। বৈভব প্রকাশ কৃষ্ণের শ্রী বলরাম, বর্ণমাত্র ভেদ সব কৃষ্ণের সমান। তাহলে প্রাভব প্রকাশের উদাহরণ দেওয়া হয়েছিল দ্বারকাতে বা
বৃন্দাবনে রাসলীলায় তিনি নিজেকে বহুরূপে প্রকাশ করেছিলেন। বৈভব প্রকাশ হচ্ছেন বলরাম। বর্ণমাত্র ভেদ, সব কৃষ্ণের সমান। স্বয়ংরূপ, তদেকাত্মরূপ, আবেশ, প্রাভব, বৈভবের বিশ্লেষণ করে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর শ্রীকৃষ্ণের আদি তিনটি রূপ, স্বয়ংরূপে ব্রজে গোপমূর্তি কৃষ্ণ, তদেকাত্মরূপে সাংসক বিলাসক, এই দুইভাবে বিভক্ত, এবং আবেশ রূপ। সাংসক প্রকাশ হচ্ছেন কারণদক্ষই বিষ্ণু, গর্ভদক্ষই বিষ্ণু, ক্ষীরদক্ষই বিষ্ণু, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ ইত্যাদি অবতার। বিলাস রূপের প্রকাশ, প্রাভব প্রকাশ বাসুদেব, শঙ্কর্ষণ, পদ্মম্ন, অনিরুদ্ধ। বৈভব প্রকাশ 24টি মূর্তির মধ্যে দ্বিতীয় চতুর্ভুজের বাসুদেব, শঙ্কর্ষণ, পদ্মম্ন, অনিরুদ্ধ রয়েছেন। তাদের প্রত্যেকের তিনটি করে 12 মূর্তি। 12 মাসের ও তিলকের অধিষ্ঠাত্রী দেবতা। ওই 4 জনের পুরুষোত্তম ও অচ্যুত আদি 8 জন বিলাস মূর্তি রয়েছেন। বাসুদেব আদি চতুর্ভুজের 4 মূর্তি, কেশবাদী 12 মূর্তি, পুরুষোত্তমাদি 8 মূর্তি, এই সমেত 24 মূর্তি। অস্ত্র ধারণ ভেদে ভিন্ন ভিন্ন নাম। আরও আলোচনা হবে। ভগবানের হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম রয়েছে। এই হাতের পাল্টা বললে, ডান হাতে শঙ্খ আছে, ওটা বাম হাতে শঙ্খ গেলে বাকি অস্ত্র এরকম পরিবর্তন করে 24 মূর্তি প্রকাশিত হয়েছে। বৈভব প্রকাশ জয়ছে দেব কীর্তনুজ, দ্বিভুজ স্বরূপ প্রভু কবু হয় চতুর্ভুজ। শ্রীকৃষ্ণের যখন জন্ম হয়েছিল চতুর্ভুজ মূর্তি নিয়ে প্রকাশিত হয়েছিলেন। তারপরে তিনি মায়ের অনুরোধে দ্বিভুজ হয়েছেন। সেই চতুর্ভুজ রূপও বৈভব প্রকাশ। যে কালে দ্বিভুজ নাম বৈভব প্রকাশ, চতুর্ভুজ হইলে নাম প্রাভব প্রকাশ। ভগবান যখন দ্বিভুজ তাকে বৈভব প্রকাশ, চতুর্ভুজ প্রাভব প্রকাশ। স্বয়ংরূপের গোপবেশ গোপ অভিমান, বাসুদেবের ক্ষত্রিয় বেশ আমি ক্ষত্রিয় জ্ঞান। ঐশ্বর্য সৌন্দর্য মাধুর্য বৈদগ্ধ বিলাস, ব্রজেন্দ্র নন্দনে ইহা অধিক উল্লাস। গোবিন্দের মাধুরী দেখি বাসুদেবের ক্ষোভ, সে মাধুরী আস্বাদিতে উপজয় লোভ। উদ্গীর্ণাৎ ভূত মাধুরী পরিমল্লস্যাভীর লীলস্য মে, দ্বৈতং হন্ত সমীক্ষয়ন মোহরসৌ চিত্রিয়তে চারণ চেত কেলি কুতূহলোত্তল ললিতম সত্যম সখে মামকম যস্য প্রেক্ষ স্বরূপতাম ব্রজবধূ সারূপমিচ্ছতি। হে সখে, এই চারণ আমার দ্বিতীয় স্বরূপের মতো অদ্ভুত মাধুরী পরিমলযুক্ত গোপলীলাত্মিকা আমার লীলা চিত্রিত করেছে। আমার চিত্তকেলি কুতূহলের দ্বারা তরলিত হয়ে আমার চরিত্র দর্শন করে ব্রজবধূদের সারূপ্য লাভ করতে ইচ্ছা করছে। এই পর্যন্ত থাকে 180 পর্যন্ত কৃষ্ণের স্বয়ং প্রকাশ, তদেকাত্ম আর অনেক তত্ত্ব কথা আলোচনা হচ্ছে। এর জানাও দরকার আছে যে স্বয়ংরূপ, তদেকাত্মরূপ, আবেশ। এখন স্বয়ং আলোচনা আছে। স্বয়ংয়ের আবার দুটো ভাব,
প্রাভব বৈভব। প্রাভব হচ্ছেন শ্রীকৃষ্ণ বহুরূপে প্রকাশিত, বৈভব হচ্ছে বলরাম বা চতুর্ভুজ দেবকী পুত্র এসব। গীতার স্কোর বিশ্বমঙ্গল মহামন্ত্র প্রভু 17টি গীতা মায়াপুর থেকে মিলন কারক, 6টি গীতা মিদনাপুর থেকে বৈকুণ্ঠপতি দাস, মুম্বাই থেকে 4টি গীতা, অচ্যুত রূপা দাস ইউকা থেকে 22টা গীতা, বলদেব আশ্রিত দাস সুরাট থেকে 4টি গীতা, মানসী মাইতি মিদনাপুর থেকে 2টি গীতা, অনিক শীল বাংলাদেশ থেকে 108টা গীতা, সুভদ্রা সূত্রধর মায়াপুর থেকে 11টি গীতা, হীরালাল চাঁদ পুরুলিয়া থেকে 1টি গীতা, মুক্তিদাতা দ্বারকেশ দাস 30টি গীতা নদিয়া থেকে, চণ্ডীচরণ কারপা 3টি গীতা বর্ধমান থেকে, রবীন্দ্রন কোটিয়ান 4টি গীতা, কবিতা 2টি, জয়শ্রী চৌধুরী 4টি, সঙ্গীতা ঘন কারপা 4টি, গিরিশ SM 8টি ম্যাঙ্গালোর থেকে। আজকে এই পর্যন্ত। প্রশ্ন আছে? অভিজিৎ দে, আমার একটা প্রশ্ন, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। আমি তো মুক্তি চাই না, সিদ্ধি চাই না, আমি তো ভগবান কৃষ্ণের প্রেম ভক্তি সেবাতে যুক্ত হতে চাই। আমি তো প্রেম ভক্তিযুক্ত সেবা কামনা করছি। তাহলে কি প্রেম ভক্তি কামনা করা কি ঠিক নয়? অবশ্যই কামনা করবে। আমরা প্রতিদিন কামনা করি তুলসী দেবীর কাছে, মোর এই অভিলাষ বিলাসকুঞ্জে দিও বাস। বিলাসকুঞ্জে ভগবানের সেবায় যেন আমি যুক্ত হতে পারি, এটা তো প্রার্থনা করা দরকার। কেবল কৃষ্ণ ভক্তি প্রার্থনা করবেন, আর কিছু না। প্রশ্ন করেছেন আকাশ মণ্ডল নদিয়া থেকে, আমি কে? ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক? ভগবানের নিত্য দাস আমরা। মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে কিভাবে ভগবানের প্রতি প্রেম ভক্তি হবে? ভগবানের সেবা করতে করতে, ভগবানের নাম জপ করতে করতে প্রেম ভক্তি হবে। আমাদের কাজল মাতাজি বাঁকুড়া থেকে, আমার একটি প্রশ্ন আছে, আমি যে ভক্তি মার্গে আছি তা কেমন করে বুঝব? ভগবানের কথা শুনতে ইচ্ছা হবে, ভগবানকে দর্শন না করে থাকতে পারবো না, এবং ভগবানের সেবায় সবসময়। তারপরে প্রশ্ন, সাউথ কোরিয়া থেকে কেশব ঘোষ, শ্রীমদ্ ভাগবতমে 1:28 অনুবাদে পরমেশ্বর ভগবান অনুবাদে বলা আছে, হে পরমেশ্বর, আমি মনে করি যে তুমি নিত্যকাল স্বরূপ, নিয়ন্তা, আদি এবং অন্তহীন, সর্বব্যাপ্ত। তুমি সমভাবে সকলের প্রতি করুণা বিতরণ করো। পরস্পরের সঙ্গে সামাজিক যোগাযোগের ফলে জীবের মধ্যে যে কলহ হয়,
কলহ হচ্ছে না, এটা না বোঝার কি আছে? এই অংশটা বুঝলাম না। কলহ, আমাদের কলহটা হয় কিসের জন্য? না আমরা যখনই নিজে মনে করি আমি দেহ, এটা আমার, এটা তোমার, তখনই কলহ, সামাজিক কলহ। যদি আমরা সবাই জানতে পারি এই ধন সম্পত্তি বিষয় জ্ঞেয় কোনো কিছু আমার না, সব ভগবানের, আমরা সবাই ভগবানের নিত্য সেবক, এইটা অনুভব করলে কলহ হবে না। তো ঠিক আছে, ধারাবাহিক আমাদের আলোচনা চলছে। এই প্রসঙ্গ অনেক বড় প্রসঙ্গ। আজকে শুধু আমরা যে স্বয়ংরূপ, তদেকাত্ম এবং আবেশ, স্বয়ংরূপের দুটো ভাব, প্রাভব বৈভব। প্রাভব হচ্ছে কৃষ্ণের বহুরূপে প্রকাশ, বৈভব হচ্ছে বলরাম আর চতুর্ভুজ। হরে কৃষ্ণ, শুভরাত্রি, ভালো থাকবেন।